পেটে লাথি মেরে চোদ মেনে নিয়েছি, চাকরি দাও না মেনে নিয়েছি, কারবার থেকে তাড়িয়ে দিয়েছো মেনে নিয়েছি, হর মেনেছো মেনে নিয়েছি, এটা করেছো ওটা করেছো মেনে নিয়েছি, সব মেনে নিয়েছি। কিন্তু তোমার মতো জালিমকে মেনে নেওয়া কোনো রসুলের গোলামের দ্বারা সম্ভব নয়। যখনই তোমার মুখ দিয়ে বেরিয়ে যাবে সব শেষ হয়ে যাবে, কোরআনও শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। তোমার মতো জালিমকে ঈমানদার মুসলমান কখনো মেনে নিতে পারে? পারে? হ্যাঁ, মুনাফিক পারতে পারে, মুনাফিক পারতে পারে, সেটা ভিন্ন বিষয়। কেননা এই দুনিয়া চিরস্থায়ী নয়। কিয়ামতের দিনে তোমার ভাই তোমার হবে না, কিয়ামতের দিনে তোমার মা বাপ তোমার হবে না, কিয়ামতের দিনে তোমার নেতা লিডার তোমার হবে না, কিয়ামতের দিনে তোমার নেত্রী তোমার হবে না। এ যুবকেরা, তরুণেরা, যারা প্রকাশ্য বিশ্বাসী তারা তো কিয়ামতের দিনে তোমার আমার কাতারেই তো থাকবে না, তাদের কাতার তো আলাদাই হয়ে যাবে। এ উম্মতে মুহাম্মাদি, দুনিয়া জমিনে তুমি যদি এমন মুফতির পাল্লায় পড়ে যাও যে মুফতি তোমাকে ইসলাম থেকে শোনাচ্ছে, নবীর শান মর্যাদা খাটো করছে, যার ভাষাতে নবীর আদব নাই, যার ভাষাতে নবীর প্রেম নাই, যার ভাষাতে নবীর সম্মান তাজিম নাই, এ যুবকের এমন তুমি পীর বক্তার সঙ্গে মিশছো যে তোমাকে গোস্তাকে রসুল বানাচ্ছে, দিনের থেকে সরাতে লেগেছে, যে ভেতরে ভেতরে দুনিয়ার জালিম শাসকদের সঙ্গে টাকা পয়সা লেনদেন করে নিজের ফায়দা আখের গুজাতে লেগেছে, নবীর দিনের কথা ভাবে না, নবীর আজমাতের কথা ভাবে না, নবীর শানের কথা ভাবে না, নবীর রিফাতের কথা ভাবে না, নবীর দিনকে বাঁচাবার কথা ভাবে না, তার সঙ্গে তুমি দল করুনি গো। কেন? কিয়ামতের দিনে এরা তোমার কোনো কাজে লাগবে না, কিয়ামতের দিন এরা তোমার উপকারে আসবে না। যে কিয়ামতের দিনে বাপ ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে কিয়ামতের দিনে মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে মায়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ নওজওয়ানেরা, মরণ অবশ্যই একদিন একদিন হবে গো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডর করো, আল্লাহকে খৌফ করো। এই দিনে তোমাকেও দাঁড়াতে হবে, এই দিনে আব্বাসকেও দাঁড়াতে হবে, এই দিনে কেউ কারো হবে না। সাহাবারা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত কঠিন দিন কেন হবে? কেন বাপ মা বুকের উপরে দাঁড়াবে? কেন মায়ের উপর বুকের উপরে দাঁড়াবে? কেন একে অপরের বুকের উপরে দাঁড়িয়ে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, ওই কিয়ামতের জমিনটা সূর্যের তাপ লেগে 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 এত গরম হয়ে যাবে, লোহা আগুনে দিলে যেমন লাল হয়ে যায়। এ যুবক, মন দিয়ে শোনো, আমি আবার বিচকানে বলে যাই, পাপের মাপ আছে, ইসলামের দুশ্মনী করলে মাপ নাই, নবীর বিরোধী করলে মাপ নাই, মুস্তাকে রসুলদের মাপ নাই, মনে রেখে দিও শিরকের মাপ নাই। এমন কোন কাজ করে ফেলো না যেটা মুশরিকের সঙ্গে তোমার সম্পর্ক হয়ে যাবে। এই কিয়ামতের দিন এত কঠিন হবে কেন? আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই সূর্যের তাপেতে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, এই জমিনটা পুরে পুরে লাল গরম হয়ে যাবে। এই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আম্মা বোনেরা, মন দিয়ে শোনে, আজ ওই কঠিন দিনটা, এই দিনেতে দাঁড়িয়ে যেতে হবে। এই দিনেতে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না গো, ওই দিনে একজনই দাঁড়াবে, তিনি হলেন আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল, আল্লাহর দোস্ত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো, আরো খুশি হয়ে বলো, নারে দিবে। সেই নবীর গোলামিতে রাজি আছেন না নাই? সেই নবীর দিনের জন্য জানমাল কোরবান করতে রাজি আছেন না নাই? আজ যেমন আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করছি, এই দেশেতে ঈদে মিলাদুন নবীর মাহফিল করা দরুন, সেখানে আইলা মুহাম্মদ রাসূল লেখা দরুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা দরুন, তাদের নামে মামলা হলো, কেস হলো, জেল হলো। আর আমার বাংলায় ঈদে মিলাদুন নবীর মাহফিলে গেলে সেই জায়গায় দেখা যাচ্ছে তাদের বাড়ির কারেন্টের তারগুলো কেটে দেওয়া হবে, তাদের উপরে জুলুম হবে, ঘর ছাড়া করে দেওয়া হবে। তাহলে বলুন,
এরাও কি ইসলামের বিরুদ্ধে হ্যাঁ কি না? একই লাইনে যাচ্ছে তো, একই লাইনে যাচ্ছে, একজন প্রকাশ্য একজন ইনডাইরেক্ট। এ নওজওয়ানেরা, ঈদে মিলাদুন নবী এইলে আমাদের সমাজের মধ্যে উলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ উলামাদের মধ্যে থাকাটা হলো স্বাভাবিক। কেন উলামাদের মধ্যে ইখতিলাফ হলে তবেই তো উলামারা কিতাব মুতালা করবে। ইসলামের সৌন্দর্য এটাই। আর কিতাব যদি মুতালা হয় তাহলে সমাজের মানুষ সঠিক জিনিসটা জানতে পারবে। এ যুবকের এক শ্রেণীর মানুষেরা ঈদে মিলাদুন নবীর নামে বড় বড় ডিজে বক্স লাগিয়ে শরীয়ত বিরোধী কাজ করছে। অবশ্যই সেটা নিন্দনীয়, সেটা বন্ধ হওয়া দরকার। কিন্তু আমার নবী পাকের ঈদে মিলাদুন নবীর মাহফিল বানিয়ে ওখানে নবীর উম্মতরা আসবে, বসে 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 উলামাদের জবান থেকে আমার নবী পাকের শিশুবেলার জীবনী শুনবে। এটাকে কোনোভাবে বিরোধী করা কখনো ইসলামের পক্ষে লোকেদের কাজ হতে পারে না, নবীর প্রেমিকদের পক্ষে লোকের কাজ হতে পারে না। কেননা সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার এলাকার মানুষদিগকে একত্রিত করে এক জায়গায় বসিয়ে আল্লাহ নবীর শিশুবেলা আলোচনা শোনাতেছিলেন। আল্লাহ নবী এসে বড় খুশি হয়ে বলেছিলেন, ওয়াজাবাত লাহু শাফাতি, আমি রাসূলুল্লাহ শাফাত তারা পাবে যারা আমার মিলাদের আলোচনা করবে এবং আলোচনা শুনে খুশি আনন্দ হবে। এবারে অনেকের মাথায় ঢুকতে পারে, হুজুর বলে দিল নবীর মিলাদের মাহফিলে আসলে শুনে খুশি হলে আলোচনা করলে তারা আমার শাফাত পাবে। আরে মাহফিলে তো 70% ছেলের মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, প্যান্ট শার্ট পরা, নামাজ অনেকে কাজা করে ফেলে, রোজা ঠিকভাবে রাখতে পারে না, শরীয়তের অত মশলা বোঝে না, হুজুরের শাফাত পেয়ে যাবে। ঘাবড়াবে না, তোমাদের কেমন ধোকা দেবে রে বাপ। তাই ওষুধটা আগে থেকে দিয়ে যাচ্ছি। দুটো কথা এখানে, নবীর শাফাত আল্লাহওয়ালারা পাবে না পাপীরা? নবীর শাফাতটা আল্লাহওয়ালাদের জন্য না পাপীদের জন্য? আল্লাহওয়ালাদের জন্য নবী শাফাত। একদিন ধরে এই ওয়াজ শিখেছেন? কোন মৌলী সাহেব শিখিয়েছে? হ্যাঁ, তা আল খাজা হুজুরকে নবী শাফাত করবে? ইমামে হাসান হোসেনকে নবী শাফাত করবে? সাহাবাদের নবী শাফাত করবে? গৌস পাককে নবী শাফাত করবে? আরে তারা তো নবীর উপযুক্ত উম্মত এবং খানদানের রাসূল, তারা তাদের জন্যই তো জান্নাত তৈরি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শাফাত পাবে হলো আসামিরা। কারা? দাগী যারা, বদমাইশ যারা, পাপী যারা, তাদের জন্যই তো শাফাত। যে আল্লাহ ভুল করেছে মাফ করে দেন, আল্লাহ অন্যায় করেছে ছেড়ে দেন, আমার খাতিরে আল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে আমার উম্মতিরা অন্যায় করে ফেলেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তার মাহবুবের খাতিরে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শাফাত পাবে কারা? বলুন না কারা? বলুন ইনশাআল্লাহ আমরা। কারণ আমরাই তো সেই দাগী আসামি। আমি আমার কথাও বলছি, আমার কি ভুল নাই? আছে তো। আমার পাপ নাই? আছে তো। কিন্তু ইনশাআল্লাহ আমার নবীর শাফাতের আশায় আছি, তিনার শাফাতের ওসিলায় ইনশাআল্লাহ জান্নাত যাব। বলুন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, আজকে কোনো ছেলে খারাপ, আজকে কোনো ছেলে প্যান্ট শার্ট পরেছে, আজকে কোনো ছেলে দাঁড়িয়ে যেতেছে, আজকে কোনো ছেলে হালকা বয়সে পাপ করছে, কিন্তু নবীর দুশ্মন নয়, নবীর মিলাদের মাহফিলে বসেছে, আলোচনা শুনে বড় খুশি হয়েছে। ওয়াজাবাত লাহু শাফাআতি, নবী বলছে শাফাত করব। আমার আল্লাহ নবীর কথা তো হক, ওই বান্দাটাকে কালকে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা ওই যুবকটাকে জান্নাত যাবার উপযুক্ত আল্লাহ বানাতে পারে, হ্যাঁ কি না? জোরে বলো। একটা বাহানাতে হবে তো,
পরিবর্তন তো একটা বাহানাতেই হবে। যেমন হযরতে বিশর হাফি রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা কাগজের টুকরা, বিসমিল্লাহ লেখা ছিল, আল্লাহর নামের মহব্বত ভালোবাসায় আজ যাই না, পরিবর্তন শুরু হলো। এত বড় পরিবর্তন পৃথিবী বিখ্যাত আল্লাহ ওলি করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিবর্তন একটা কাগজের টুকরায় আল্লাহর নাম ভালোবেসে শুরু হলো পরিবর্তনের। তো এ ছেলেগুলো হালকা বয়সে ভুল করছে, কিন্তু হুজুরের দুশ্মন নয় এরা, এরা আল্লাহর বন্ধুকে ভালোবাসে। তাই হুজুরের মিলাদের মাহফিল করেছে, আলোচনা সভা করেছে, সেখানে হুজুরের ছোটবেলার আলোচনা শুনবে, খুশি হবে, আনন্দ হবে। তার মানে কি ভালোবাসা আছে। কারো ঘরে বেটা হলে সেই বাড়ির লোক খুশি হয়, তার আত্মীয় স্বজন খুশি হয়, অন্য লোকেরা খুশি হয়। কেন খুশি হয়? তার আর অন্যজন হয় না, কেন ওই বেটার সাথে তার সম্পর্ক আছে। তো হুজুরের আলোচনা শুনে অন্যজনরা খুশি হবে না, খুশি তারাই হবে যাদের হুজুরের সঙ্গে সম্পর্ক আছে। আর হুজুরের সঙ্গে যাদের সম্পর্ক, তাদেরকে আল্লাহ কোনো দিনের জন্য ছেড়ে দেবে না। যদিও পাপের জন্য ধরে, আবার মাফ করিয়ে জান্নাত দেবে ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে একদল মানুষ আমাদেরকে হুজুর থেকে সরাতে চাইছে। কেন কেন সরাতে চাইছে? কারণ তো তারা মুখে দাঁড়িয়ে রেখেছে, তাদেরও মাথায় টুপি রয়েছে, তারও এমন করে মুফতি বলে, তারও এমন করে মৌলানা বলে। তারা বলে আমরা দ্বীনের খেদমত করি, আমরা বড় মোবাইল, আমরা বড় বক্তা। পুরো পৃথিবী জুড়ে এরকম চলতে লেগেছে। কেন তারা আমার নবী থেকে উম্মতে মুহাম্মাদীকে সরাতে লেগেছে? এ উম্মতে মুহাম্মাদী মন্দির শোনো, তুমি আমার কথা নেবে কিনা বে পরের কথা, আমার ডিউটিটা আমাকে পালন করতে দাও। তুমি একটু মন দিয়ে শুনে বিবেককে প্রশ্ন করো। কেননা দুনিয়া জমিনে যারা রাজ ক্ষমতা দিয়ে বা বিভিন্ন ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষের প্রভু হতে চায়, যারা আমার রাসূলুল্লাহর দ্বীনকে মিটাতে চায়, কেন তারা জানে নবী যদি থাকে তাহলে দাসত্ব প্রথা চলবে না, নবী যদি থাকে সেই জায়গায় জুলুম অত্যাচার চলবে না, নবী যদি থাকে ওই জায়গায় বেইনসাফি চলবে না। এই জন্য তারা আমার রাসূলুল্লাহকে মুছে দিতে চাইছে। তারা দেখতে লেগেছে মুসলমানদের মধ্যে থেকে কাউকে কাউকে গান দিয়ে ডাকলা, কাউকে কাউকে মেলা দিয়ে ডাকলা, কাউকে কাউকে সুদ ঘুষ দিয়ে ডাকলা। এরপরও ওই মুসলিম ছেলেটা যখন আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এ দুনিয়ার মানুষেরা ওদের দিলে মোহাব্বত, হুজুরের ঈমান থাকার দরুন আমার আল্লাহ ওর জীবনের গুনাহ খেয়ে মাফ করে দেয়। তাই তারা চিন্তা করতে লেগেছে গান দিয়ে শুধু ডাকলে হবে না, জুয়া সিনেমা যাত্রা দিয়ে শুধু ডাকলে হবে না, এদেরকে বেঈমান বানাতে হবে। কেন বেঈমানেরই দুয়া আল্লাহ কবুল করে না। বাকি যতই পাপ করে ফেলুক না কেন, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবে। দ্বিতীয়, তারা আমাদেরকে নবীর থেকে সরাতে চাইছে। এর কারণটা কি? তারা দেখেছে বদরের ইতিহাস, তারা দেখেছে খন্দকের ইতিহাস, তারা দেখেছে খাইবারের ইতিহাস, তারা যুগে যুগে দেখছে। তারা এমন করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজের ইতিহাস দেখেছে। এক মুঈনুদ্দিন জালিমদের মোকাবেলায় বিজয় হয়ে গেল। এই রিসার্চে তারা ওই মুনাফিক উলামাদেরকে খরিদ করে জিজ্ঞাসা করছে, মিশিন আমাদের হাতে, পাওয়ার আমাদের হাতে, অর্থ আমাদের হাতে, ম্যান পাওয়ার আমাদের হাতে, মানি পাওয়ার আমাদের হাতে, অস্ত্র পাওয়ার আমাদের হাতে, এরপরও মুসলমানকে মিটানো যাচ্ছে না কেন? তাই দুনিয়াদার উলামারা পলিসি জানিয়ে দিয়েছে, মুসলমানকে কোনোদিন মিটাতে পারবে না যতদিন ওদের হৃদয়ে ঈমান থাকবে। তারা বলতে লেগেছে ঈমানটা কি জিনিস? তখন দুনিয়াদার উলামা জানিয়ে দিল, ঈমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে প্রেম ও আদবের সম্পর্ক। আরো জোরে বলুন সুবহান।